Hello, hello viewers and learners. আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে স্পোকেন ইংলিশের। এই লেসনে থাকবে নানা ধরনের ইংরেজি বাক্য বিনিময়, সোশ্যাল এক্সপ্রেশনস অর এক্সচেঞ্জেস, গ্রিটিংস, asking questions, going shopping, এ ধরনের নানাবিধ পরিস্থিতি উপযোগী কনভারসেশনস প্রয়োজন ও সুযোগ মতো অডিও সিডি প্লে করা হবে। এখন লেসনটি শুরু করা যাক। লেট আস বিগিন দ্য লেসন। শুরুতে আমরা দেখতে পাচ্ছি টু ইয়াং পিপল, তারা দুজনে কথা বলছে। তারা ইন্ট্রোডিউসড, তারা একের সাথে আরেকজন পরিচিত হচ্ছে। একজন বলছে, যিনি যে ভদ্রলোক, তার নাম অ্যান্টোনিও, তিনি বলছেন, হ্যালো, আই এম অ্যান্টোনিও, হোয়াটস ইউর নেম? ভদ্রমহিলাকে লক্ষ্য করে বলছেন যে তোমার নাম কি? নৌয়া, মাই নেম ইজ নৌয়া, আমার নাম নৌয়া। অ্যান্টোনিও বলছে, হোয়ার আর ইউ ফ্রম নৌয়া? তো কোথা থেকে আপনি এসেছেন? আই এম ফ্রম চায়না। হোয়ার আর ইউ ফ্রম? তো আপনি কোথা থেকে এসেছেন? আই এম ফ্রম ইটালি, ফ্রম মিলান। ইতালি দেশের মিলন একটি বড় শহর, সেখান থেকে এসেছি। দুজনের মধ্যে পরিচয় হলো। তো এটা খুবই সিম্পল একটা জিনিস। এটা পরিস্থিতি অনুযায়ী এভাবে পরিচিত হওয়ার জন্য সময় প্রপারলি রিয়াক্ট করা, এটা আমাদের উচিত হবে এবং সেভাবে আমাদের অভিজ্ঞতা থাকা দরকার। আমরা প্রথম প্রশ্ন যেটি, এটা হলো হোয়াটস অন। তো এখানে কথা হবে, এ একজন কথা বলবে, বি বলবে, আবার 2 নম্বরে এ বি এরকম আছে। তবে 1 নম্বরের এ বি আর 2 নম্বরের এ বি একই ব্যক্তি নাও হতে পারে। তো ওই নম্বরের মধ্যে যারা আছে তারা ঠিক আছে, কিন্তু অন্য নম্বরে কি ভিন্ন ব্যক্তি হতেও পারে। আমরা অডিওটা প্লে করব, 2বার প্লে করব, আর এদিকে এই সেন্টেন্সগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে, তাইলে কথাগুলোর সাথে এটা মিলিয়ে নেওয়া যাবে। What's on? 1. What shall we do today? I'm not sure. How about going to the cinema? I don't really feel like seeing a film. 2. Okay. Would you like to go to an exhibition? That sounds interesting. What's on? Well, there's a Van Gogh exhibition. Is it any good? I think it looks really good. 3. Where is it on? It's on at the Royal Academy. What's the nearest underground? Piccadilly Circus. How much is it? It's £12 and £8 for students. What time is it open? From 10 till 6. Right, good idea. Let's go. একবার হলো, আর একবার প্লে করব। What's on? 1. What shall we do today? I'm not sure. How about going to the cinema? I don't really feel like seeing a film. 2. Okay. Would you like to go to an exhibition? That sounds interesting. What's on? Well, there's a Van Gogh exhibition. Is it any good? I think it looks really good. 3. Where is it on? It's on at the Royal Academy. What's the nearest underground? Piccadilly Circus. How much is it? It's £12 and £8 for students. What time is it open? From 10 till 6. Right, good idea. Let's go. এটা শেষ হলো। আমরা এরপরে যাব ভার্বস অফ সিমিলার মিনিং। কাছাকাছি অর্থবোধক দুটি শব্দ ব্যবহারের সময় খেয়াল করে সেটা
সেই অনুযায়ী বাক্য ব্যবহার করতে হবে। চুজ দ্য কারেক্ট ভার্ব ফর ইচ লাইন। ইংরেজি ভাষাভাষী লোকেরা ভার্ব ব্যবহারের ক্ষেত্রে খুবই পার্টিকুলার, অনেক ক্ষেত্রেই পার্টিকুলার, কিন্তু বিশেষ করে ভার্বের ক্ষেত্রে সঠিক বাক্যে সঠিক জায়গায় তারা ব্যবহার করে থাকে। এখানে প্লে এবং গো, নিচের দুটো বাক্যে একটি বাক্যে প্লে বসবে, অন্য বাক্যটিতে গো বসবে, কিন্তু অন্যভাবে বললে হবে না। ক্যান ইউ প্লে দ্য পিয়ানো, ক্যান ইউ প্লে দ্য পিয়ানো এটা বলতে হবে। ডু ইউ গো রানিং এভরি মর্নিং, রান করার ক্ষেত্রে তা গো ভার্ব ব্যবহার করে। পরেরটি, I made too many mistakes in English. I made too many mistakes in English. I do my homework in the evening. She can speak 3 languages. বিভিন্ন ভাষা বলা, কারণ স্পিক কথাটা ব্যবহার করতে হবে। She can speak 3 languages. He can talk forever. He never shuts up. তিনি এত কথা বলেন, তিনি মুখ বন্ধ করেনই না। তারপরে পার্ডন, পার্ডন মানে মাফ করবেন, ক্ষমা করবেন। হোয়াট ডিড ইউ সে, আপনি কি বললেন আমি ফলো করতে পারিনি। হোয়াট ডিড ইউ সে, ক্যান ইউ টেল মি দ্য টাইম প্লিজ, ক্যান ইউ টেল মি। নাম্বার 5, পে ফর বাই। হাউ মাচ ডিড ইউ পে ফর দ্যাট মিল, আমরা যে খাবার খেয়েছি তার জন্য কত টাকা বিল দিতে হয়েছে। আর ওখানে আর একটা বাক্য থাকবে, সেটা আমরা নিচে দেখে নিই। এখানে ক্যান ইউ টেল মি দ্য টাইম প্লিজ, ক্যান ইউ টেল মি দ্য টাইম প্লিজ, পে ফর বাই। হাউ মাচ ডিড ইউ পে ফর দ্যাট মিল, where can I buy some sun cream, can I buy some sun cream। এটা হলো, এটা আমরা আলোচনা করলাম, এটাতে আমরা অডিও প্লে করতে পারবো না, অডিওটা নট অ্যাভেলেবল। এরপরের সেন্টেন্স, পরের কোশ্চেনে যাব আমরা। নাম্বার 6, অ্যাডজেক্টিভস অ্যান্ড নাউন্স দ্যাট গো টুগেদার। নাউনের সাথে যে অ্যাডজেক্টিভ গুলো মিল হয়, একসাথে যায়। ইম্পর্টেন্ট, এখানে 3টি শব্দ আছে, তার মধ্যে 2টির সাথে ইম্পর্টেন্ট মিলবে, একটির সাথে মিলবে না, সেভাবে দেখতে হবে। ইম্পর্টেন্ট পার্সন এটা হবে, ইম্পর্টেন্ট মিটিং হবে, কিন্তু ইম্পর্টেন্ট প্রাইস কখনো হবে না। ডেলিশিয়াস, ডেলিশিয়াস কেক হবে, ডেলিশিয়াস মিল হবে, কিন্তু ডেলিশিয়াস হলিডে হবে না। হাই প্রাইস হবে, হাই মাউন্টেন হবে, হাই ম্যান হবে না। লং ট্রি হবে না, লং জার্নি হবে, লং টাইম হবে, লং ট্রি হবে না। ট্রি যদি লং হয় তাহলে সেটা হবে টল ট্রি। হেভি ব্যাগ হবে, হেভি রেইন হবে, হেভি সানশাইন হবে না। বিজি স্ট্রিট হবে, বিজি ডে হবে, বিজি ট্রাফিক হবে না। আমরা এখানে সঠিকভাবে এটা পাশাপাশি, ইম্পর্টেন্ট পার্সন, ইম্পর্টেন্ট মিটিং, ডেলিশিয়াস কেক, ডেলিশিয়াস মিল, হাই প্রাইস, হাই মাউন্টেন, লং জার্নি, লং টাইম, হেভি ব্যাগ, হেভি রেইন, বিজি স্ট্রিট, বিজি ডে। এটা বলে দিলাম। এবারে নেক্সট ওয়ান, সাম ভার্বস ডোন্ট ইউজুয়ালি টেক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ এ ভার্ব ইন দ্য প্রেজেন্ট সিম্পল ইন দ্য কারেক্ট ফর্ম। এখানে কতগুলো ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলোর মধ্য থেকে ব্ল্যাঙ্ক স্থানে সঠিক ফর্মে ভার্ব বসাতে হবে। হোয়াট টাইম ইজ ইট, এখানে নো শব্দ আছে, নট নো। I don't know, sorry. What time is it? I don't know, sorry. I'm thirsty. I
I need. I need to drink. No, I need a drink. I beg আছে, beg আছে। I এখানে bag, your bag। I love your bag, oh sorry, I love your, love কথা আছে এখানে। I love your bag, where did you get it? এত সুন্দর ব্যাগ, কোথায় আপনি এটা পেয়েছেন? I Thomas is stupid, I think আছে এখানে। I think Thomas is stupid, অন্যজন বলছে I don't think, don't think so, I think he is very clever। Number 4, her English isn't very good, তার ইংরেজি তেমন ভালো নয়। I not understand আছে এখানে। I don't understand her। He is very rich, he owns he owns a house in Mayfair, Mayfair এলাকায় তার একটি বাড়ি আছে। You look আছে, you look sad, what's the matter? ব্যাপার কি? Sorry, I forgot your birthday, don't worry, it হবে don't worry, it doesn't matter, don't worry, it doesn't matter। I'm 74 years old, একজন বলছে আমার বয়স 74, আর অন্যজন বলছে I believe আছে এখানে। I don't believe you, I don't believe you, you don't look a day over 60। আপনাকে মানে আপনাকে আমি বিশ্বাস করি না, আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনার বয়স 60 বছরের একদিনও বেশি হবে। I don't understand learn by heart, what does it mean? Learn by heart মুখস্থ করা, এই কথার দ্বারা কি বোঝায় আমি এটা বুঝতে পারি না। এখানে সঠিকভাবে সবগুলো দেওয়া আছে। I don't understand learn by heart, what does it mean? সবগুলো এখানে আছে। নাম্বার 9, দুই কলম। I was nervous on the plane because I had never flown before। আমি বিমানে উঠে নার্ভাস হয়েছিলাম যেহেতু আমি ইতিপূর্বে কখনো ভ্রমণ করিনি। When I had breakfast, I went to work। মানে ব্রেকফাস্ট খাওয়ার পরে আমি কাজে গিয়েছিলাম। I met a girl at a party, her face was familiar। I was sure I had seen her somewhere before। I felt tired all day yesterday because I hadn't slept the night before। My wife was angry because I had forgotten our anniversary। আমার স্ত্রী মানে অ্যাংরি হয়েছিলেন কারণ আমাদের বিবাহ বার্ষিকীর তারিখের কথা আমি ভুলে গিয়েছিলাম। The little girl crying, ছোট মেয়েটি কান্নাকাটি করছিল কারণ she had fallen over and hurt, সে পড়ে গিয়েছিল এবং এখানে একটা ওয়াজ বাদি গেছে। The little girl was।
The little girl was crying because she had fallen over and hurt herself. আমরা এখানে একটা অডিও আছে, অডিওটা প্লে করার চেষ্টা করব। 1. I was nervous on the plane because I'd never flown before. 2. When I'd had breakfast, I went to work. 3. I met a girl at a party. Her face was familiar. I was sure I'd seen her somewhere before. 4. I felt tired all day yesterday because I hadn't slept the night before. 5. My wife was angry with me because I'd forgotten our anniversary. 6. The little girl was crying because she'd fallen over and hurt herself. শেষ হলো, আমরা আরেকবার প্লে করব। 1. I was nervous on the plane because I'd never flown before. 2. When I'd had breakfast, I went to work. 3. I met a girl at a party. Her face was familiar. I was sure I'd seen her somewhere before. 4. I felt tired all day yesterday because I hadn't slept the night before. 5. My wife was angry with me because I'd forgotten our anniversary. 6. The little girl was crying because she'd fallen over and hurt herself. শেষ হলো এটা। এর পরেরটা নাম্বার 10, join the sentences using the conjunction. Conjunction দেওয়া আছে when, after, as soon as, until. Put one verb in the past perfect. দুটা বাক্য থাকবে, তার মধ্যে একটা past perfect এ ব্যবহার করার জন্য বলা হয়েছে। I did my homework. I went to bed. কিভাবে হবে? When I had done my homework, I went to bed. আমি তো আগে হোমওয়ার্কের কাজটা শেষ করেছি, তারপরে আমি বিছানায় শুতে গিয়েছি। তো দুটো কাজ পাস্ট টেন্সে, তার মধ্যে যেটা একটু আগে হবে সেটা হলো পাস্ট পারফেক্ট, আর যেটা জাস্ট একটু পরে কিন্তু পাস্ট টেন্সে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আই ওয়েন্ট টু বেড এটা হবে পাস্ট ইনডিফিনিট এবং হোমওয়ার্ক করাটা এটা হবে পাস্ট পারফেক্ট। তাইলে পুরো বাক্যটা হবে এই, I had done my homework and went to bed. অথবা I went to bed, এখানে বিফোর ইত্যাদি এটা ব্যবহার, when I had done my homework I went to bed. অথবা এটা এভাবে আমরা বলতে পারি I went to bed when I had done my homework. মানে দুইটা ক্লজটা, একটা মেইন ক্লজ when বসালে সেটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, আর অন্যটা থাকবে মেইন ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজটা শুরুতেও দেওয়া যায় অথবা মানে মেইন ক্লজটা শুরুতে দেওয়া যায় অথবা সাবঅর্ডিনেট ক্লজটা পরেও দেওয়া যায়। I drove 200 miles. I stopped for a coffee. After I had driven 200 miles, I stopped for a coffee. She passed her driving test. She bought a car. As soon as she had passed her driving test, she bought a car. I didn't go to Italy. I learned Italian. I didn't go to Italy until I had learned Italian. এটা আগেও দেওয়া যায়, আগেই তো বলেছি until I had learned Italian, I didn't go to Italy. I read the book. I didn't understand the film. Although I had read the book, I didn't understand the film. যদিও আমি আগেই বইটি পড়েছিলাম কিন্তু আমি সিনেমাটি ভালো বুঝতে পারিনি। His mother sent him to bed. He was naughty. He was naughty, এটা হবে past perfect because he
because he had been naughty, his mother sent him to bed. অথবা his mother sent him to bed because he had been naughty. ছোট বাচ্চা। She burned the food. We went out to eat. She had burned the food, so we went out to eat. She cooked a lovely supper. Unfortunately, I ate a large lunch. She cooked a lovely supper, but unfortunately, I had eaten a large lunch. আমরা এখানে এই সেন্টেন্সগুলোর আনসারগুলো এখানে আছে, আমরা অডিওটা প্লে করব। এখানে চোখ রাখবেন এবং আনসারগুলো দেখবেন। Discussing grammar. 1, When I'd done my homework, I went to bed. 2, After I'd driven 200 miles, I stopped for a coffee. 3, as soon as she'd passed her driving test, she bought a car. 4, I didn't go to Italy until I'd learned Italian. 5, Although I'd read the book, I didn't understand the film. 6, His mother sent him to bed because he'd been naughty. 7, She'd burnt the food, so we went out to eat. 8, She cooked a lovely supper, but unfortunately, I'd eaten a large lunch. তা আমরা আরেকবার প্লে করব। discussing grammar. 1, When I'd done my homework, I went to bed. 2, After I'd driven 200 miles, I stopped for a coffee. 3, as soon as she'd passed her driving test, she bought a car. 4, I didn't go to Italy until I'd learned Italian. 5, Although I'd read the book, I didn't understand the film. 6, His mother sent him to bed because he'd been naughty. 7, She'd burnt the food, so we went out to eat. 8, She cooked a lovely supper, but unfortunately, I'd eaten a large lunch. এটা শেষ হলো। এরপরে প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। কমন ইংলিশ সেন্টেন্সেস, এগুলো আমাদের কিছু কাজে লাগতে পারে। দুজনের মধ্যে ডায়লগ কথা। হাই স্টিভ, হোয়াট আর ইউ ডুইং? স্টিভ, তুমি এখানে কি করছো? আই এম মিটিং এ ফ্রেন্ড হিয়ার ফর ডিনার। হাউ অ্যাবাউট ইউ? আমি এখানে ডিনারে অংশগ্রহণের জন্য একজন বন্ধুর সাক্ষাতের অপেক্ষায় রয়েছি, তোমার খবর কি? আই এম অন মাই ওয়ে হোম, বাট আই নিডেড টু স্টপ বাই বুক স্টোর টু বাই এ টেক্সট বুক। আমি বাড়ি যাওয়ার পথে রয়েছি, কিন্তু একটি পাঠ্য বই কিনবার জন্য বইয়ের দোকানের সামনে থেমেছি। ডিডন্ট ইউ ফিনিশ স্কুল ইয়েট? তোমার কি স্কুলের পড়া এখনো শেষ হয়নি? আই হ্যাভ ওয়ান মোর ইয়ার অ্যান্ড দেন আই এম ডান। আমার এখনো আর এক বছর পড়তে হবে, তখন স্কুলের পড়া শেষ হবে। হোয়াট আর ইউ মেজারিং ইন? তোমার পড়ার প্রধান বিষয় কি? মেজর, প্রধান বিষয়। আই এম মেজারিং ইন সোশিওলজি। আমার প্রধান বিষয় সমাজ বিজ্ঞান। হাউ ডু ইউ লাইক ইউর মেজর? তোমার প্রধান বিষয়টিকে তুমি কতটা পছন্দ করো? I really find the subject very interesting. I am enjoying all my classes. আমি বিষয়টিকে সত্যি খুব পছন্দ করি। That's great. এটা তো খুব ভালো কথা। I had better go now. ঠিক আছে, আমি এখন একটু চলে যাই। I don't want to miss the bus. আমি বাসটা মিস করতে চাই না। আমি এখন চলে যাই, আমি বাসটি মিস করতে চাই না। অলরাইট, I'll talk to you later. ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। ওকে, see you later. তা ঠিক আছে, পরে আবার দেখা হবে।
ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস টুনাইট? আজ রাতে তোমার কোনো পরিকল্পনা আছে? I have class until 5 o'clock, but I am free after that. আমার বিকেল 5টা পর্যন্ত ক্লাস আছে, কিন্তু তারপরে আমার কোনো কিছু করার নেই। ডু ইউ ওয়ান্ট টু গ্রাব ডিনার? তুমি কি ডিনার খাওয়ার প্ল্যান করছো? I don't have any dinner plans, so that sounds great. আমার কোনো ডিনারের প্ল্যান নেই, তাই বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। What time should we meet? তাহলে আমরা কখন সাক্ষাৎ করতে পারি, করা উচিত? ওকে, তারপরে I need to go to the bookstore first, so let's meet at 6 o'clock. প্রথমে আমার বইয়ের দোকানে যেতে হবে, তাই আমরা 6টার সময় সাক্ষাৎ করতে পারি। Let us go to এভারল্যান্ড নেক্সট উইক। চলো আমরা আগামী সপ্তাহে এভারল্যান্ড যাই। এটা তো আগে একবার বলা হয়েছে। আচ্ছা, এখানে ইংলিশ প্রোভার্বস, এটা একটু দেখে নিলে হবে। ইফ ইউ এট ফার্স্ট ইউ ডোন্ট সাকসিড, ট্রাই অ্যাগেন। প্রথমবার সফলকাম না হলে বারবার চেষ্টা করো। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস নতুন করে আবার ফিরে আসে। গো দ্য এক্সট্রা মাইল, আরো অতিরিক্ত মাইল যেতে হবে। ফর ওয়ার্ন্ড ইজ ফর ওয়ার্ন্ড, বাংলাটা নেই এখানে। ফ্ল্যাটারি উইল গেট ইউ নো হোয়ার, তো সমধি তোমার জন্য কোনো সাফল্য আনবে না। ইজ টু উইন দেয়ার ওন, প্রত্যেকের নিজের সাফল্য নিজে অর্জন করতে হয়। ডোন্ট ট্রাই টু রান বিফোর ইউ ক্যান ওয়াক, শুরুটা না করে পরেরটা চেষ্টা করো না। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন উপযুক্ত সময় তখনই শেষ করা উচিত। টক ইজ চিপ, এটার বাংলাতে নেই। দ্য এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, ফলাফল যদি ভালো হয় তাহলে কি উপায়ে তা অর্জিত হলো সে ব্যাপারে আপত্তি থাকে না। ভিডিওটি শেষ হলো, অনুগ্রহ করে এরপরে ভিডিওটি দেখুন। সকলকে ধন্যবাদ।